হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের ক্লাস 12 এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশনের চ্যাপ্টারটা আছে সেটার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে স্পর্শক ও অবিলম্ব। এই যে সেমিস্টার 3 তে তোমাদের যে পুরো ক্যালকুলাসের যে 15 অর্থাৎ 15 নাম্বার আছে তার মধ্যে এটা একটা চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এখান থেকে কয়েকটা এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো দেখো, আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সবাই বুঝে গেছো, সবাই হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অর্থাৎ তার একটা চ্যাপ্টার হচ্ছে ট্যানজেন্ট আর নরমাল অর্থাৎ স্পর্শক অবিলম্ব বা ট্যানজেন্ট আর নরমাল। এই চ্যাপ্টার থেকে আমরা বেসিক্যালি কি শিখবো? দেখো, স্পর্শক মানে আমরা সবাই জানি স্পর্শক মানে কি। স্পর্শক মানে হচ্ছে কোনো কার্ভকে, লাইক ধরলাম একটা কার্ভ, বললাম সার্কেল। স্পর্শক যদি বলি, স্পর্শক মানে সে পড়েছো মানে একে স্পর্শ করে, এই সার্কেলকে স্পর্শ করে যখন লাইন টানি এটাকে স্পর্শক বা ট্যানজেন্ট। অর্থাৎ এই যে এটা আমি লাইনটা টানলাম, এটা বললাম এবি একটা লাইন, এবি একটা লাইন, এটাকে আমরা বলি একটা স্পর্শক বা ট্যানজেন্ট। মানে এই যে কার্ভের মধ্যে, অর্থাৎ এই একটা সার্কেল একটা কার্ভ, এই কার্ভের অর্থাৎ এই সার্কেলের মধ্যে একটা স্পর্শক হচ্ছে এবি। এটা যদি বললাম একটা পি বিন্দুর স্পর্শক আছে, তাহলে পি বিন্দুতে একটা সার্কেলের মধ্যে স্পর্শক হচ্ছে এবি। আশা করি ক্লিয়ার। স্পর্শক মানে হচ্ছে একটা ট্যানজেন্ট, মানে হচ্ছে যে কোনো একটা কার্ভের মধ্যে, যে কোনো কার্ভ, নট অনলি সার্কেল, যে কোনো কার্ভ হতে পারে। এটা একটা কার্ভ বললাম, যে কোনো কার্ভ। আমি বললাম এটা একটা অধিবৃত্ত হতে পারে, প্যারাবোলা। এই কার্ভের মধ্যে একটা স্পর্শক কি, এটা একটা স্পর্শক, মানে কার্ভকে জাস্ট টাচ স্পর্শ করে যাবে, এটা স্পর্শক। আমি বললাম এটা হচ্ছে কিউ বিন্দুতে একটা স্পর্শক, পি কিউ। পি কিউ না, আমি বললাম হচ্ছে সিডি স্পর্শক। আসলে ক্লিয়ার। স্পর্শ মানে হচ্ছে যে কোন একটা কার্ভকে কোন একটা রেখা যখন স্পর্শ করে যাবে, স্পর্শ বা টেনজেন্ট বলি আমরা। আসলে ক্লিয়ার। নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার, মানে হচ্ছে এই বিন্দুতে যেখানে স্পর্শ করলো, এই বিন্দুতে কোন একটা লাইন যখন পারপেন্ডিকুলার হয়ে থাকবে, এগুলো নর্মাল। আশা করি ক্লিয়ার। তাহলে এই যে আমাদের আজকের কাজ হচ্ছে যে এই যে স্পর্শক অর্থাৎ অবিলম্ব অর্থাৎ নর্মাল, ট্যানজেন্ট আর নর্মাল বা স্পর্শক অবিলম্ব, এই দুটো ইকুয়েশন ফাইন্ড করতে হবে। এদের ইকুয়েশন থেকে দু চারটা ছোট ছোট জিনিস জানতে হবে, তাহলে আমরা আমরা এর সমস্ত অঙ্ক আমরা সহজে করতে পারবো। দেখো, বেশি যেহেতু এমসিকিউ পরীক্ষা, তোমাদের দু তিনটে কোশ্চেন আসবে, এই জন্য এদের যে থিওরিটা আছে, বই দিকে থিওরি পড়তে যাবে না, থিওরিটাকে সহজ করে বলার চেষ্টা করছে, ঠিক আছে? এই যে থিওরি পার্টটা, এই থিওরি পার্টটা টু দ্য পয়েন্ট তোমাদের আমি বলে দেবো। বেশি ডিপলি হয়তো অন্য ভিডিওতে বলে দেবো, গ্রাফটা গিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আজকে তোমাদেরকে আমি খুব সহজে, অর্থাৎ খুব সহজে এটাকে, এই থিওরিটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যাতে তোমরা সমস্ত অঙ্ক করতে পারো খুব সহজভাবে, খুব ইজিলি ভাবে, যেটা তোমরা অলরেডি জানো। সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে তোমাদের বোঝালাম স্পর্শক অবিলম্ব। এবার দেখো আমরা ইকুয়েশন গুলো কি হবে। আমি বললাম y ইকুয়াল টু এফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা বক্র। বক্র মানে কোনো একটা কার্ভ, সেটা সার্কেল হতে পারে বা প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, যে কোনো একটা বক্র। আমি বললাম y ইকুয়াল টু এফ এক্স একটা বক্র, লাইক y ইকুয়াল টু এফ এক্স একটা বক্র। আমি বললাম বক্রটা এটা, এই কার্ভটা এলাম। আমি বললাম y ইকুয়াল টু এফ এক্স, এটা একটা কার্ভ বক্র, এটা হচ্ছে y ইকুয়াল টু এফএক্স একটা কার্ভ। ওকে, বলছে এই 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 বক্রের পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে, এই বক্রের একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান। এটা বললাম এখানে একটা বিন্দু আছে পি, এটা পি বিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ওকে, বললাম ওয়াই ইকুয়াল টু এফএক্স একটা কার্ভ। এই কার্ভের বলছে এই বক্র, সে বক্রের পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দুতে, বুঝলাম পি একটা বিন্দু, এটা কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। বলছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। স্পর্শক মানে কি? এটা একটা, এই বিন্দু স্পর্শক কি হবে বলো? নিশ্চয়ই এই বিন্দু স্পর্শক এটা হবে, এটা হবে স্পর্শক, এটা হলাম এ বি। এই বিন্দুতে একটা স্পর্শক টানলাম এ বি, তাহলে এই স্পর্শকের সমীকরণ কি হবে? এর সমীকরণ হবে, দেখো তো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে এটা, এই বিন্দুটা ওয়াই ওয়ান, ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। যেহেতু ওয়াই আছে তাহলে ডিওয়াই ডিএক্স পেতে পারি আমরা, যেহেতু একটা কার্ভের ইকুয়েশন থাকবে। কার্ভের ইকুয়েশন থাকবে মানে ওয়াই যেহেতু আছে, একটা কার্ভ ওয়াই আছে, একটা ফাংশন, কোনো কার্ভের ইকুয়েশন কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একটা সার্কেল হতে পারে, ঠিক আছে? তাহলে একটা যে কোনো একটা কার্ভ ইকুয়েশন থাকবে, তার ডিওয়াই ডিএক্স করব। ওয়াই আছে মানে ডিওয়াই ডিএক্স পাবো, তাহলে ডিওয়াই ডিএক্স এট কোন বিন্দুতে? এট x1, y1। মানে কি এই বিন্দুটা এখানে পুট করে দেবো, মানে কি ডিওয়াই ডিএক্স করার পর x এর জায়গায় x1, y এর জায়গায় y1 পুট করে দেবো, ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে ফর্মুলা। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে, দেখো তো, y মাইনাস y1 ইনটু ডিওয়াই ডিএক্স এট x1 y1, মানে ডিওয়াই ডিএক্স বের করার পর x এর জায়গায় x1, y এর জায়গায় y1। এটা যে কোনো বিন্দু থাকতে পারে, এর স্থানাঙ্ক যে কোনো বিন্দু 2,3 থাকতে পারে, তাহলে x জায়গায় 2, y জায়গায় 3 বসিয়ে ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এই এবি স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এট x মাইনাস এট x1 y1 ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে পুরো এই স্পর্শকের সমীকরণটা। এটা একটা ফর্মুলা, স্পর্শকের সমীকরণের ফর্মুলা এটা। আশা করি কোন স্পর্শক হলো, কেন হলো বুঝতে পারলাম। ওকে, ডিওয়াই ডিএক্স করা হয়ে পেলাম। এই যে কার্ভ থাকবে তাকে ডেরিভেটিভ করব।
ওকে, তাহলে ডিওয়াই এক্স পাবো, তারপর এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, 2,3 তাহলে 2,3 বসিয়ে দেবো। আর এটা হচ্ছে ফর্মুলা y - y1 ইনটু ডিওয়াই এক্স এট এক্স মাইনাস এক্স এট এক্স অন y1 ইনটু এক্স মাইনাস এক্স অন। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে p x on y1 বিন্দুতে। ওকে, ওই কার্ভের y ইকুয়াল টু fx কার্ভের এটা স্পর্শ সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো অবিলম্ব সমীকরণ কোন বিন্দুতে, সেম p x on y1 বিন্দুতে, মানে y ইকুয়াল টু fx যে কার্ভ, এই কার্ভের p x on y1 বিন্দুতে অবিলম্ব সমীকরণ। তাহলে বলো এই বিন্দু অবিলম্ব কি হবে? এর অবিলম্ব সেরকম টাইপের হবে, দেখতে দেখো তো এর অবিলম্ব সমীকরণ। অবিলম্বটা দেখতে কেমন হবে? এরকম হবে অবিলম্বটা, দেখো এমনি অবিলম্ব হবে একটা। আশা করি ক্লিয়ার। এই যে অবিলম্বটা লিখেছি আমি, এই অবিলম্ব সমীকরণ হবে এটাই কার্ভের। এর অবিলম্ব, এই অবিলম্ব এটা ধরলাম আমি, কি লিখলাম? সিডি। এই সিডি অবিলম্ব এর সমীকরণটা কি হবে? এর সমীকরণ হবে দেখো তো y - y1, এর সমীকরণ হবে y - y1 ইকুয়াল টু মাইনাস অফ dx dy dx at x on y1 ইনটু x মাইনাস x1। আশা করি দেখার চেষ্টা করো ডিফারেন্সটা কোথায়। অবিলম্ব সমীকরণটা হচ্ছে দেখো তো y - y1 ইকুয়াল টু, এটা হচ্ছে dy dx, এটা হচ্ছে dx dy। dy dx এটা উল্টো dx dy, ওকে, তার সময় আছে মাইনাস, অর্থাৎ মাইনাস dx dy at x on y1, মানে সেম এই বিন্দুটা বসাতে হবে x on y1, ওকে, ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে সেই অবিলম্ব সমীকরণ। দেখো y - y1 ইকুয়াল টু মাইনাস অফ dx dy at x on y1 ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে অবিলম্ব সমীকরণ। এই দুটো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোকে আমাদের জানতে লাগবে। অর্থাৎ এই যে আমরা স্পর্শক অবিলম্ব পড়েছি সেটা কি জিনিস সেটা বুঝলাম, এবং তার ইকুয়েশনটা কিরকম দেখতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। সেই ইকুয়েশনটা একটা পার্টিকুলার বিন্দুতে হবে। কেন? কারণ আমি যদি স্পর্শক বা অবিলম্ব করি একটা পার্টিকুলার বিন্দুতে হয়, দেখো একটা কার্ভে, তাই না, পি বিন্দু তো হলো, তাহলে সেই পি বিন্দুটাকে আমাদের এখানে দরকার। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের কোশ্চেন এরকম থাকবে, একটা কার্ভ দিবে এবং একটা বিন্দু দিবে, তাহলে সেই বিন্দুতে ইকুয়েশন কত হবে, তাহলে আমাদের এই সূত্র মধ্যে ইউজ করতে হবে। হ্যাঁ, এই সূত্র বা এই সূত্র, স্পর্শক বলতে এই সূত্র ইউজ করতে হবে, অবিলম্ব বললে এই সূত্র আমাদের ইউজ করে আমাদের ইকুয়েশনগুলো ফাইন্ড করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 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 কনসেপ্টটা যদি জানো, এইটুকু যদি জানো তোমরা, তাহলে অনেক অঙ্ক তোমরা সহজে করতে পারবে। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো যেটা বললাম ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো বি এর বলছি যে y ইকুয়াল টু fx বক্রের কোন একটা বক্র আছে, y ইকুয়াল টু fx কোন একটা বক্র আছে, y ইকুয়াল টু fx, সেই বক্রের একটা বিন্দু p x on y1, যেটা একটু আগে দেখালাম, সেম ভাবে একটা বক্রের বিন্দু p x on, ওই বিন্দুতে স্পর্শক, যে স্পর্শকটা হবে সেই স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, সেই স্পর্শক x অক্ষের সমান্তরাল, মানে ধরো ছবিটা এরকম যদি আমি করি, যে আমি বললাম স্পর্শক এটা p একটা বিন্দু, এটা একটা বক্র, এটা y ইকুয়াল টু fx একটা বক্র, ওকে, বললাম p একটা বিন্দু x1, y1, এই বিন্দুতে স্পর্শক দেখো, এটা কি স্পর্শক, এই স্পর্শক এবি একটা স্পর্শক, ওকে, এই স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, ধরলাম এটা x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে y x, ও মূল বিন্দু, এটা y ড্যাশ x ড্যাশ, তাহলে এটা ও মূল বিন্দু, তাহলে বলো তো এটা x অক্ষ কিনা, এটা x অক্ষ, তো এটা এই x অক্ষের সমান্তরাল কি দেখো, এই যে এবি স্পর্শক, এই যে এবি স্পর্শক আমি ড্র করেছি, এবি স্পর্শক কি বলতো, এটা কি x অক্ষের সমান্তরাল হচ্ছে কিনা বলো, যেহেতু সমান্তরাল, কিন্তু এই এবি স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে কি বলেছি দেখো তো, এই বিন্দুতে পি বিন্দুতে একটা বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে, দেখো তো x এর সমান্তরাল হলে, তাহলে এই স্পর্শকের সমীকরণটা কত হবে, স্পর্শকের সমীকরণ কত হবে দেখো তো, y ইকুয়াল টু y1 হবে, তাহলে স্পর্শক সমীকরণ কত হবে, y ইকুয়াল টু y1। ক্লিয়ার? বুঝতে পারলে স্পর্শক এই x অক্ষের সমান্তরাল হয়, এবং অবিলম্বের সমীকরণটা কত হবে, সেম এই কন্ডিশনে অবিলম্বের সমীকরণটা হবে, দেখো x ইকুয়াল টু x1, তাহলে স্পর্শক সমীকরণ হবে y ইকুয়াল টু y1, আর স্পর্শক সমীকরণ হবে y ইকুয়াল টু y1, আর অবিলম্ব সমীকরণ হবে x ইকুয়াল টু x1। ভেরি ইম্পর্টেন্ট এই কন্ডিশনে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার উল্টো বলেছে কি বলতো, y ইকুয়াল টু fx বক্রের এই সেম বিন্দুতে স্পর্শক y অক্ষের সমান্তরাল হলে, তাহলে স্পর্শক y অক্ষের সমান্তরাল মানে কি, ছবিটা একটু আলাদা হবে, এখানে ড্র করে দিচ্ছি, দেখো আমি বললাম এটা একটা কার্ভটার নাম হচ্ছে y ইকুয়াল টু fx, ওকে, বলছে এই বিন্দুতে স্পর্শক কি হবে বলো, নিশ্চয়ই এটা p ধরলাম একটা বিন্দু x1, y1, এই বিন্দুতে স্পর্শক কত হবে বলো, এটা স্পর্শক কত ধরলাম ab, তো এই বিন্দু স্পর্শক এটা। এবার বললাম যে এই স্পর্শকটা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে ধরলাম এটা x অক্ষ, y অক্ষ, এটা x ড্যাশ y ড্যাশ, তাহলে এটা অরিজিন মূল বিন্দু। তাহলে বলো এই যে স্পর্শক এবি স্পর্শক, দেখো তো প্যারালাল টু y অ্যাক্সিস না, তো এই এবি স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল, দেখো তো p বিন্দুতে স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে স্পর্শক সমীকরণটা কত হবে, x ইকুয়াল টু x1 হবে, x
এটা তোমাদের মাথায় রাখলে আর কোনো সমস্যা নেই। এটা আমরা প্রুভ করতে পারি কেন হয়, এখন মাথায় রাখো। এবং অবিলম্ব সমীকরণ কত হবে, y ইকুয়াল টু y, উল্টা হবে। যখন x অক্ষের সমীকরণ হবে তখন স্পর্শক হবে y ইকুয়াল টু y1 এবং অবিলম্ব হবে x ইকুয়াল টু x। তখন উল্টা y অক্ষের সমান্তরাল হবে, স্পর্শক হবে x ইকুয়াল টু x। এটা ঠিক উল্টোটা, ঠিক আছে? অবিলম্ব হবে y ইকুয়াল টু y1। আসলে ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা দরকার আছে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষা আসার চান্স খুবই বেশি। ওকে, তাই তোমার মাথায় রাখতে হবে এই জিনিসটা, তোমাদের এই চারটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগে দুটো ইকুয়েশন দিলাম, স্পর্শক অবিলম্বের ইকুয়েশন একটু আগে বোঝালাম। এবার বলছি যে এই স্পর্শক অবিলম্বের ইকুয়েশন কিন্তু কোনো কন্ডিশনে, যখন এক্স অক্ষের সমান্তরাল হবে স্পর্শক তখন ইকুয়েশন কত হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে, একটু ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে? এটুকু যদি তোমরা জেনে যাও আশা করি তোমাদের অনেক অঙ্ক করতে হেল্প হবে, ঠিক আছে? এবার দেখো আরেকটা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বলছে y ইকুয়াল টু fx বক্রের, কোনো একটা বক্র y ইকুয়াল টু fx, সেই বক্রের একটা বিন্দুতে p x1 y1 বিন্দুতে স্পর্শক যদি ধনাত্মক x অক্ষের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, ওকে, বা সাই কোণের নত হয়, তাহলে ওই বিন্দুতেই যে অবিলম্বের ইকুয়েশন থাকবে, অবিলম্ব থাকবে, সেই অবিলম্ব অবশ্য ধনাত্মক x অক্ষের সঙ্গে π/2 প্লাস সাই কোণের নত থাকবে। মানে বলতে স্পর্শক যদি x অক্ষের সঙ্গে সাই কোণে নত থাকে তাহলে অবিলম্ব কত কোণে নত থাকবে, π/2 প্লাস সাই। এটা মাথায় রাখতে হবে। স্পর্শক যদি x অক্ষের সঙ্গে সাই কোণে নত থাকে তাহলে অবিলম্ব কত কোণে থাকবে, π/2 প্লাস সাই কোণে থাকবে। ওকে, স্পর্শক যদি সাই কোণে থাকে তাহলে অবিলম্ব কত থাকবে, π/2 প্লাস সাই কোণে থাকবে। ওকে, এবং আমরা একটা রিলেশন তৈরি করতে বলতে পারবো যে tan psi ইকুয়াল টু বলতে পারি dy/dx at x1 y1, এটি হচ্ছে tan psi এর ভ্যালু হবে, ঠিক আছে? এখান থেকে আমরা psi এর ভ্যালুটা ফাইন্ড করতে পারবো। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, মাথায় রাখতে হবে। স্পর্শক যদি 30 ডিগ্রি কোণে নত থাকে কোনো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে স্পর্শক যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে অবিলম্ব কত ডিগ্রি থাকবে, π/2 প্লাস 30, অর্থাৎ 90 প্লাস 30 অ্যাঙ্গেলে থাকবে। এটা মাথায় রাখতে হবে। এবং এখান থেকে বলতে পারি tan psi অর্থাৎ tan 30 ইকুয়াল টু বলতে পারি dy/dx at x1 y1, যে বিন্দুতে সেই বিন্দুটা এখানে পুট করতে পারি। এখান থেকে সাই ভ্যালুটা আমরা পেতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটাকে মাথায় রাখতে হবে। এই তিনটে জিনিস জানলে আমাদের অনেক এমসিকিউ প্রায় আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? অনেক অঙ্ক আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমি তিনটে জিনিস তোমাদের আজকে বোঝালাম। এক হচ্ছে স্পর্শক অবিলম্বের ইকুয়েশন বোঝালাম, এবং বোঝালাম স্পর্শক এক্স অক্ষের প্যারালাল হলে ইকুয়েশন কি হবে, অবিলম্বের ইকুয়েশন কি হবে, বোঝালাম স্পর্শক যদি ওয়াই অক্ষের প্যারালাল হয় তাহলে ইকুয়েশন গুলো কি হবে, এটা বোঝালাম। এবং বোঝালাম যে কোন স্পর্শক যদি এক্স এক্সিসের সঙ্গে একটা নির্দিষ্ট পজিটিভ এক্স এক্সিসের সঙ্গে যে একটা নির্দিষ্ট কোণে নত থাকে তাহলে আমরা কি কি কন্ডিশন বলতে পারি, যে অবিলম্ব কত কোণে থাকবে সেটা বলতে পারি। এখান থেকে একটা ইকুয়েশন বলতে পারি যে tan psi এর মান অর্থাৎ যে অ্যাঙ্গেলে থাকবে তার ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে কত, dy/dx at সেই পয়েন্টে আমরা এটা বের করতে পারি। এই তিনটে জিনিস আমরা সহজে এখান থেকে বলতে পারি, ঠিক আছে? যে সাই অ্যাঙ্গেল করলে অবিলম্ব কত অ্যাঙ্গেল করবে এবং এই রিলেশনটা। এই যে আমি আজকে যে পয়েন্টগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু আমাদের জানতে লাগবে। এইটুকু জানলে আমরা অঙ্ক প্রায় সহজে করতে পারবো, এক্সারসাইজের অঙ্কগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখো স্পর্শ অবিলম্বের যে ইকুয়েশনগুলো ফাইন্ড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের। যে আমি তোমাদের একটা অঙ্ক তোমাদের করে দিতে পারি। আচ্ছা, বলছি যে কার ইকুয়েশন ফাইন্ড করতে বলছে যে একটা অধিবৃত্তের ইকুয়েশন থেকে বলছে একটা বিন্দুতে তার স্পর্শকের ইকুয়েশন ফাইন্ড করতে। ধরুন একটা অঙ্ক, ধরুন একটা কোশ্চেন লেখো, বলছে যে স্পর্শকের সমীকরণ করতে বলছে কোশ্চেনটা লিখে নাও। বলছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। বলছে এই অধিবৃত্ত, এটা অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ। বলছে এই প্যারাবোলার এই প্যারাবোলাতে একটা x ইকুয়াল টু, বলছে x ইকুয়াল টু না, বলছে p একটা বিন্দু 0,0। বলছে এই প্যারাবোলার মধ্যে এটা প্যারাবোলা ইকুয়েশন, এটা একটা, বলছে এটা একটা প্যারাবোলা ইকুয়েশন, এটা প্যারাবোলা ইকুয়েশন। এটা বলছে এই প্যারাবোলার p0 একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু আছে p0 বা এই বিন্দুতে, আর p0 নামে একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু দিলাম, বললাম যে p1,2 এই বিন্দুতে। ধরুন এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে 1,2 একটা বিন্দু আছে p। বলছে এই যে একটা প্যারাবোলা, এই প্যারাবোলার p একটা বিন্দু, p বিন্দুটা হচ্ছে 1,2। বলছে এই বিন্দুতে এর স্পর্শকের সমীকরণ কত হবে, মানে এই সমীকরণটা কত হবে এটা বের করতে বলছে। এই সমীকরণটা বের করতে বলছে, এটা এই সমীকরণ কত হবে। কোশ্চেনটা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। বলছে কি y স্কয়ার ইকুয়াল টু 4x একটা প্যারাবোলা বা অধিবৃত্ত, এই অধিবৃত্তের p1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে। অ্যাকচুয়ালি এরকম দেখতে হবে। দেখো একটা কার্ভ বলেছে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে কার্ভ y স্কয়ার ইকুয়াল টু 4x, এর এই বিন্দুতে
1,2 একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শ সমীকরণ কত হবে? সবার প্রথম কি করবো দেখো, সবার প্রথম আমরা ডি এক্স বের করবো এই কার্ভ থেকে। ডি এক্স কত হবে, অর্থাৎ ডেরিভেটিভ করলে কত হবে দেখুন একবার। এখান থেকে আমরা বলতে পারি দেখো তো ওয়াই ইকুয়াল টু, এখান থেকে বলতে পারি দেখো ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স বা 4x বলতে পারি। এখান থেকে বলতে পারি দেখো তো 2 রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স। বললাম এটা ডেরিভেটিভ করো কত হবে দেখো। দেখো এর ডেরিভেটিভ করলে হবে দেখো, আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই এটা বিষয়টাকে, এভাবে না লিখে এভাবে দেখো। এখানে যেহেতু ডেরিভেটিভ করতে হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল টু হবে রুট ওভার 4x। এখান থেকে বলতে পারি দেখো রুট ওভার 4 মানে 2, তাহলে 2 রুট ওভার a ইন্টু রুট ওভার x। এটা কার বের করলাম, y এর মান পেলাম। এবার এটাকে ডেরিভেটিভ করো, কারণ স্পর্শকের সমীকরণ আমরা জানি ডেরিভেটিভ dydx লাগবে, dydx লাগবে, ডেরিভেটিভ করো। তাহলে কি হবে, dydx ইকুয়াল টু, আমাকে ফাইন্ড করতে দিয়েছিল ab এর ইকুয়েশন অর্থাৎ স্পর্শকের ইকুয়েশন। তাহলে ডেরিভেটিভ করছে কেন, কারণ ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভটা লাগে। কারণ সমীকরণটা ছিল স্পর্শক সমীকরণ, ab সমীকরণটা ছিল কি বলো, y মাইনাস y1 ইকুয়াল টু dydx, সরি, ডিভাইডেড x ইকুয়াল টু x1 y1 ইন্টু x মাইনাস x1 ইকুয়েশন ছিল। তার জন্য আমাকে dydx বের করতে লাগবে, সেই জন্য dydx বের করে নেবো। দেখো কি হবে, 2 ইন্টু রুট ওভার এটা কনস্ট্যান্ট, তোমরা সবাই ডেরিভেটিভ করতে জানো। আর রুট x এর জন্য হবে 1/2 রুট ওভার x, এটা রুট x এর ডেরিভেটিভ হয়। তাহলে dydx বের করলাম। এট x1 y1 মানে কি, সেই p বিন্দুটার 1,2, x1 y1 এর জায়গায় দেওয়া আছে 1,2, বসিয়ে দাও dydx এট 1,2 মানে কি বলতো, এখানে এই বিন্দুটা অর্থাৎ পি যে বিন্দু, এখানে পি বিন্দু x1 y1 ছিল ইকুয়েশনের ক্ষেত্রে, এখানে 1,2 দিয়েছে, তাহলে আমরা মানটা বসালাম 1,2। কত হবে দেখো, x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 রুট ওভার a 1/2 ইন্টু 1 রুট ওভার 1, তাহলে কত হবে 2a, কত হবে এখানে দেখো 2 রুট ওভার a ইন্টু 1/2, 2 কাটবে, পরে থাকবে রুট ওভার a। আশা করি ক্লিয়ার। এটা দেখো dydx এট 1,2 বিন্দুতে আমরা রুটে পেয়ে গেলাম মান। এবার আমরা যদি স্পর্শকের সমীকরণটা লিখবো স্পর্শকের সমীকরণ দেখো স্পর্শকের সমীকরণ লিখো, স্পর্শকের সমীকরণ অর্থাৎ এবি এর সমীকরণ, এবি স্পর্শক ধরেছিলাম। কত হবে দেখো, শুনবে হবে, সূত্র ছিল y মাইনাস y1, দেখো y মাইনাস y1, y এর মানে কত বলে এখানে, y এর মান হচ্ছে দেখো এটা x1 ভেবেছিলাম, এটা y1 ভেবেছিলাম, y এর মানে 2 ইকুয়াল টু কি ছিল, dydx at x ইকুয়াল টু, এটা এর মান কত পেয়েছি বলো, এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি দেখো, এর মান পেয়েছি দেখো রুটে ইনটু x মাইনাস x1 মানে কত বলো, x1 মানে 1। এটা হচ্ছে সমীকরণ, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ। তাহলে কত হবে দেখো তো, y মাইনাস 2 ইকুয়াল টু রুট ওভার a ইনটু x মাইনাস রুট ওভার a। তাহলে হবে দেখো তো y মাইনাস রুট ওভার a ইনটু x ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার a। এই যে ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শক ab স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম দেখো এটা। ওকে, এভাবেই তোমাদের স্পর্শক সমীকরণগুলো করতে হবে। সবার প্রথম যে কার্ভটা দেবে সেখান থেকে dydx বের করবে, সেই পয়েন্ট অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টটাতে এখানে মানটা ভ্যালুটা পুট করে দেবো, x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসিয়ে দেওয়ার পর এই মানটা বের করে নিলাম। এবার সমীকরণটা লিখবে দেখো y মাইনাস y1, y এর মানে এই যে এটা, সরি y এর মানে এটা, আর x1 মানে এটা, সেম ভাবে সূত্র ফেলে দেবো, এই সূত্রটা ফেলে দেবো, তাহলে আমরা এইভাবে আমরা ইকুয়েশনগুলো ফাইন্ড করতে পারি। সেম যদি অবিলম্ব বলতো, তাহলে আমরা এই dydx এর জায়গায় বের করতাম কত, dx dy, অর্থাৎ dydx বের করে নিতাম, তারপর উল্টে দিতাম। তো অবিলম্ব বলতো, তাহলে dydx বের করতাম, বের করার পর এটা উল্টে দিতাম, dx dy করে নিতাম, করার পর আমরা এখানে x এর মান বসাতাম আর এর মাইনাসের ভ্যালুটা ওখানে নিতাম। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে? এভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বেসিক একটা ফর্মুলা ছিল। আচ্ছা দেখো, এর এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তোমাদের এসএন দে বইয়ের মধ্যে, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দই বইয়ের মধ্যে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো খুব সহজ, আমরা করতে পারি সহজেই। আচ্ছা দেখো এমসিকিউ 1 নম্বর কোশ্চেনটা দেখো, এমসিকিউ এসএন দে বইয়ের এমসিকিউ 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নাও ভালো করে শুনবে। এসএন দে বইয়ের এমসিকিউ কোশ্চেন দেখো, এমসিকিউ কোন বই, এসএন দে বই 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে খুব সহজ কোশ্চেন, যা বোঝালাম সেটা বুঝলে আরামসে পেয়ে যাবে। বলছে y ইকুয়াল টু fx বক্রের উপর, y ইকুয়াল টু fx বক্রের উপর, বলছে y ইকুয়াল টু fx বক্রের উপর একটা বিন্দু দিয়েছে, এর বক্রের উপর একটা বিন্দু দিয়েছে, কত বিন্দু,
x1, y1। এই বিন্দুতে অবিলম্বের নথিমাত্রা। আচ্ছা, অবিলম্বের নথিমাত্রা, নথি মানে কি? আমরা মাথায় রাখবো নথি। এই নথি বা নথিমাত্রা আমরা dy dx কে বোঝাই। যারা এদের সমস্যা বুঝতে একবার জিওমেট্রির সরলরেখা বলে একটা ক্লাস আছে, সেটা একবার দেখে নাও, সেখানে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? এই নথি বা নথিমাত্রা আমরা কি বলি? dy dx কে বোঝাই। এই যে নথি বা নথিমাত্রা, নথি কি নাম হচ্ছে? নথি বা নথিমাত্রা, যেটাকে এম দিয়ে প্রকাশ করে, সেটা অ্যাকচুয়ালি কি বলো? সেটা অ্যাকচুয়ালি dy dx কে বোঝায়। ওকে, সেটা কাকে বোঝায়? dy dx কে বোঝায়। নথি বা নথিমাত্রা যেটাকে এম দিয়ে প্রকাশ হয়, সেটাকে dy dx কে বোঝায়, ঠিক আছে? এটা সরলরেখা ক্লাস 11 এর চ্যাপ্টার ছিল এগুলো, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই যে y = fx, এটা কার্ভ, এর এই বিন্দুতে এর যে নথিমাত্রা অর্থাৎ m অর্থাৎ dy dx, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত হবে বলো তো? এটা হবে, স্পর্শক বলেছে না একটা, হ্যাঁ স্পর্শক, সরি অবিলম্ব বলেছে, অবিলম্ব বলেছে। অবিলম্ব তাহলে কি হয় বলো? মাইনাস dx dy অ্যাড হবে কত বলো তো? অ্যাড হবে x1, y1। এটা অ্যান্সার আছে, দেখো কত আছে এটা? মাইনাস dy dx at x1, y1। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি, যেহেতু অবিলম্ব বলেছে তাহলে এটা হবে নিশ্চয়ই, তোমরা জানো এটা হয় অবিলম্ব হলে। আর স্পর্শক হলে কত হতো? dy dx হতো। ওকে, আচ্ছা, এটুকু ক্লিয়ার, বুঝতে পারলে? এটুকু বুঝেছো? তাহলে অপশন হবে ডি। এটা যেহেতু অবিলম্ব বলেছে তাহলে ডি মাইনাস dy dx হবে, এই পয়েন্টে হবে। সাধারণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে y = fx বক্রের উপর, কোশ্চেনটা বুঝো একবার। বলছে y = fx, এই বক্রের উপর কোন বিন্দুতে বলেছে? বলছে পি এ কমা বি, এই বিন্দুতে। ভালো করে শুনবে, y = fx বক্রের উপর পি এ কমা বি, কি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে, স্পর্শকটা যদি x অক্ষের সমান্তরাল হয়, এই যে এই বিন্দুতে, এই বক্রের উপর এই বিন্দুতে যেটা স্পর্শক অঙ্কন করবো, সেটা যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? মাথায় এরকম একটু আগে তোমাদের বললাম, যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকের সমীকরণটা কত হবে? আমি একটু তোমাদের বলেছিলাম যে y = y1 হবে। একটু রিমাইন্ড, একটু আগে ভাবো, বলেছিলাম না, যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? y = y1 হবে। তাহলে বলো এখানে কত হবে? y = y1 এর জায়গায় b আছে, তাহলে হবে y = b। এটা কি অপশনে আছে? দেখে নাও তো একবার, y = b, b, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটু ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে বলছি, পরের কোশ্চেন দেখো, 3 নাম্বারটা। কি বলছে দেখো নম্বর। বলছে y = fx বক্রের উপর, x1, y1 বিন্দু। বলছে সেম, বলছে y = fx বক্র এর p একটা বিন্দু কত বলেছে? x1, y1। p x1, y1 বিন্দুর অঙ্কিত স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হলে, বলছে এটা যদি y অক্ষের সমান্তরাল হয়, স্পর্শক বলছে y অক্ষের সমান্তরাল হলে অবিলম্বের সমীকরণ কত হবে? বলো y অক্ষ যদি সমান্তরাল হয় তাহলে অবিলম্বের সমীকরণ কত হবে বলো? একটু আগে তোমাদের করালাম, দেখে একবার দেখে নাও, একটু আগে করালাম। এর অবিলম্বের সমীকরণ হবে, দেখো, যদি x যেহেতু y অক্ষ সমান্তরাল, তাহলে স্পর্শকটা কত হতো বলো? y অক্ষ যেহেতু সমান্তরাল, স্পর্শক কত হতো? মানে হচ্ছে বলো x মাইনাস, কিন্তু অবিলম্ব সময় এটা হতো তাহলে x মাইনাস x1, x = x1। অবিলম্ব হবে দেখো y = y1, মানে কত হবে দেখো এখানে? y = y1 হবে। এটা বুঝতে পারলে? এটা ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারলে? একদম সহজ, প্রত্যেকটা কোশ্চেন সহজ দেওয়া আছে, দেখো না একবার, একটু দেখো কি বলছে কোশ্চেনটা। আবার কোশ্চেনটা পড়ো, বলছে কি কার সমীকরণ বলো তো এটা? বলছে যে যদি অবিলম্বের সমান্তরাল হয়। ওকে, বুঝতে পারলে? এটা অপশন দেওয়া আছে, এটা দেখো তো, অপশন দেওয়া আছে, দেখো তো একবার, দেওয়া আছে, অপশন দেওয়া আছে y = y1, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন 4 নাম্বারটা কি বলছে দেখো। বলছে y = fx বক্রের উপর x1, y1 বিন্দুর স্পর্শক অবিলম্ব। সহজ কোশ্চেন দেখো, 4 নাম্বারটা বলেছে। বলছে y = fx বক্র x1, y1 বিন্দুতে, x, y বিন্দুতে, y = fx এই বক্র x, y বিন্দুতে স্পর্শক x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অবিলম্ব ও প্রবণতা যথাক্রমে এটা হলে m হলে m = কি হবে দেখো। দেখো m ও y হলে
আচ্ছা, তাহলে এর যে মাথায় রাখবে, এটার এই বিন্দুতে কি বলেছে, বলছে স্পর্শক বলেছে স্পর্শকের প্রবণতা যদি dy dx হয়। আচ্ছা, স্পর্শকের প্রবণতা dy dx দিলাম, এবং অবিলম্বের প্রবণতা বলছে m বলেছে। তাহলে m মানে কি m ইকুয়াল টু কি বলতে পারি বলো? স্পর্শক এই বিন্দুতে বলছে এই বক্রের এই বিন্দুতে স্পর্শক তার যে m প্রবণতা সেটা বলছে dy dx, ঠিকই বলেছে। এবং অবিলম্বের প্রবণতা m বলেছে। তাহলে m মানে কি মানে জানি বলো মাইনাস dx dy, জানি কিনা বলো? এটা জানি কিনা বলো আমরা? তাহলে এখান থেকে কি বলতে পারি বলো? এখান থেকে বলতে পারি যে বোথ সাইডে মাইনাস গুণ করে দাও, তাহলে কত হবে দেখো তো? মাইনাস m ইকুয়াল টু কত হবে দেখো তো? dx dy। এতে ক্রস মাল্টিপ্লিকেশন করলে মানে উল্টে দাও, তাহলে কত হবে দেখো তো? মাইনাস 1/m ইকুয়াল টু dy dx। অ্যান্সার এরকম আছে দেখো তো। m হলে m এর মান কত হবে? m এর মান কত হবে? m এর মাইনাস dx dy হবে, মাইনাস dx। আচ্ছা, এটা করতেই হবে না, এমনি হয়ে যাবে। m মানে এটা হবে, এত কিছু করতে হবে না। m মানে হচ্ছে মাইনাস dx dy হবে, মানে জাস্ট সিম্পল অ্যান্সার। বলছে m এর মান কত হবে? মাইনাস dx। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছি স্পর্শক প্রবণতা যদি এটা হয়, তাহলে অবিলম্ব m হলে m কত হবে? মাইনাস dx হয়। এটা আমরা তো আগে থেকেই জানি, কিছু করার দরকারই নেই, দেখলাম এটাই অপশনে দেওয়া আছে। আশা করি ক্লিয়ার। 4 নম্বরটা। 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা সহজ, আমি করিয়েছি তোমাদেরকে। 5 নম্বর কি বলছে দেখো, বলছে y ইকুয়াল টু fx অপেক্ষকের লেখের উপর y ইকুয়াল টু fx একটা অপেক্ষক বলেছে। y ইকুয়াল টু fx একটা অপেক্ষক, এই অপেক্ষকের বলছে লেখের উপর মানে একটা কার্ভের উপর x ও y বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সমীকরণ। বলো x ও y বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত হয়? একটু আগে বললাম তোমাদের, কত হয় বলো? এই বিন্দুতে বলো কত হয় বলো? y minus y1 equal to minus of dx dy at the point x1, y1 into x minus x1। এটা কি আছে অপশন দেখে নাও তো একবার। অবিলম্ব বলেছে তাই এটা করলাম। দেখো এই অপশনটা কি আছে? y minus y1 minus dx into x minus x1, y minus y1 minus dx dy dx minus x1। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা অপশন এ তে আছে। একটু আগে বললাম না যে এই বিন্দুতে অবিলম্ব সমীকরণ হবে এটা। ওকে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমরা এর পরের ভিডিওতে আমরা বাকি এমসিকিউ গুলো সব কমপ্লিট করার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থেকো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? মাথায় রাখতে হবে যেহেতু এমসিকিউ পরীক্ষা টু দ্য পয়েন্ট এখন ভালো করে পড়তে হবে, হ্যাঁ, টু দ্য পয়েন্ট পড়তে হবে ভালো করে, যেন সমস্ত এমসিকিউ কভার করতে পারে। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।